কনফারেন্স রুম, মিটিং রুম। কখন কোনটা বুকিং আছে না আছে, কিছু, কিছু রুমে এখন অনেক টেকনোলজি চলে আসছে। ওই মিটিং এর মধ্যে দেখা যায় যে অনেকের টিভি থাকে কনফারেন্স রুমের ভিতরে বা মিটিং রুমের ভিতরে, দেখা যায় কখন, কখন স্কেডিউল করা আছে। আমরা যখন কাজ শুরু করছিলাম তখন সেটা কিন্তু ছিল না। তখন দেখা গেছে যে আমি গ্যাপ দেখছি, বসে পড়ছি বা শুরু করছি। তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে দল 10-12 জনের বাইরে দাঁড়ায় আছে। এখন আমি নামাজ পড়ে এসে 10-12-15 জনকে দেখে ইটস এ অকওয়ার্ড সিচুয়েশন আনফরচুনেটলি আমার কাছে আর কি। ইটস নট এ কমফোর্টেবল সিচুয়েশন আর কি। বাট দে ওয়েটেড, সামটাইমস ওরা ঢুকে নাই, মানে রুমে ঢুকে যায় না, বা দুই একজন হয়তো দেখে বা দেখে না। এটা ইটস এ মিক্সড আনস্পোকেন জিনিস, অকওয়ার্ড সিচুয়েশন, ইট ইস আই ফিল্টার এটা আর কি। তো এগুলো আসলে কিভাবে আসলে হ্যান্ডেল করা উচিত আর কি আপনার কাছে? ধরুন আসর নামাজটা একটা ট্রিকি একটা বিষয়, ধরুন হচ্ছে যে এটা লাঞ্চ ব্রেক থাকে না, মিটিং মাঝে মধ্যে থাকে না, বা মাঝে মধ্যে থাকে দিনের শেষের দিকে অনেক ক্ষেত্রে হয় আর কি। সো কুইক একটা জায়গায় গেছি বা কোনো একটা জায়গার ভিতরে গেলাম, তো মিটিং এর মধ্যে আর কি, বা আবার হয়তো কিউবিকেল থাকে, কিউবিকেলের কোণার মধ্যে একটু ওপেন জায়গার মধ্যে, সেখানেও পড়তে আমরা কমফোর্টেবল অ্যাটলিস্ট আমরা ফিল করি না অনেকে আর কি। সো আপনি কিভাবে জিনিসটাকে আসলে ডিল করছেন বা রিকমেন্ড করেন আর কি? আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে এই ওয়েস্টার্ন পিপলরা আসলে মুসলিমদেরকে তারা নামাজ পড়তে দেখেছে, তারা জানে যে এই লোকটা এখন নামাজ পড়ছে, কারণ তারা তো ধরেন দুবাইতে ট্রাভেল করেছে, মিডল ইস্টে ট্রাভেল করেছে, প্লাস সোশ্যাল মিডিয়ার কারণে এখন মোটামুটি সবাই জানে যে ও যে এখন এক্সারসাইজটা করছে, ওই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি ওর একটা প্রেয়ার। এটা এখন মোটামুটি ওয়েস্টার্নরা সবাই জেনে গেছে। তো এই কারণে আমরা যদি কখনো মিটিং রুম বুক করি, আমরা যদি মনে করি যে হ্যাঁ হ্যাঁ আমরা কি করছি, এটা একটা এম্বারাসিং ব্যাপারটা তা না। ওরা দেখে বুঝতে পারে ও দিস মুসলিম পিপল, দিস হি ইজ জাস্ট প্রেইং দেয়ার, এবং তারা রেসপেক্টফুল, কিন্তু এমন না যে তারা অ্যাবিউসিভ। কিছু অ্যাবিউসিভ লোকজন আছে অনেক সময়, এরকম অফিসে কিছু ক্রেজি লোকজন, রেসিস্ট লোকজন থাকে, যারা হয়তো আপনাকে ডিস্টার্ব করবে, দাম করে দরজা খুলে কিছু একটা বলার চেষ্টা করবে, এরকম করবে। কিন্তু তার নিজেরও ভয় আছে যে আমি যদি ওকে নামাজে কোনো ডিস্টার্ব করি, ও আমাকে ডিসক্রিমিনেশন পলিসি বা হ্যারাসমেন্ট পলিসিতে আমাকে আটকে দিবে, আমাকে তখন আমার নিজেরই চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ওই চাকরির ভয় ওদের আছে, ওরা জানে যে আমি কোনো রকম ডিস্টার্ব করতে পারবো না, ডিস্টার্ব করলে ও আমাকে এইচআর এর কাছে কমপ্লেন করবে হ্যারাসমেন্ট হিসেবে। এবং এটা মুসলিমরা কিন্তু করতে পারে। একজন মুসলিম যদি সত্যি সত্যি হ্যারাস্ট হয় অফিসে নামাজ পড়ার জন্য, সে গিয়ে এইচআর এর কাছে কমপ্লেন করতে পারে, এবং সেটা তখন তার ফেভারই থাকবে। তা আমরা অ্যাকচুয়ালি আসলে নিজেদেরকে যতটা উইক মনে করি, আমরা আসলে ততটা উইক না। নামাজ পড়াটাকে পাবলিকলি যতটা এম্বারেসিং মনে করি, ব্যাপারটা ততটা কোনোভাবেই এম্বারেসিং না। কারণ আমি অনেক ইন্ডিয়ানদেরকে দেখেছি একটা বিরাট মূর্তি নিয়ে আসছে, টেবিলে রেখে দিয়েছে, এবং সে একটু পর পর ঘন্টা বাজাচ্ছে। তো ওরা যদি এই ধরনের কাজ করতে পারে, আমরা তো সাইলেন্টলি নামাজ পড়ছি কোনায়, কাউকে ডিস্টার্ব না করে, তো কোনো ব্যাপার না। আমাদেরকে জাস্ট নিজেদেরকে একটু কনফিডেন্ট হতে হবে আর কি, ব্যাকবোন স্ট্রং করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যেটা হয়েছে যে গত 2-3 বছরে স্পেশালি এই যে গাজার কারণে যেটা হয়েছে, যে এখন ওয়েস্টার্নরা সবাই জানে মুসলিমরা কিরকম, মুসলিমরা যে নামাজ পড়ে, মুসলিমরা যে এরকম হিজাব পরে, এটা মোটামুটি ওয়ার্ল্ডের মোটামুটি সবাই দেখে ফেলেছে। এখন এটা অনেক সহজ হয়ে গেছে মুসলিমদের জন্য, এখন আর আমাদের হাইড করার কিছু নেই, এটা এম্বারাসিংও কিছু না, এটা আনফ্যামিলিয়ারও কিছু না ওয়েস্টার্নারদের কাছে। ওয়েস্টার্নাররা মোটামুটি সবাই এখন জানে যে এরা হচ্ছে মুসলিম, এরা এরকম কাজ করে, দিনে 5 বার এক্সারসাইজ করে, এটা তারা জানে যে এটাই হচ্ছে ওদের প্রেয়ার। এবং এটা যদি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এটার কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ না নেওয়ার চেষ্টা করি, তখন যেটাকে আমরা ইজিলি কমিউনিকেট করতে পারি আর কি। আপনি যেটা বলেন যে 7 জনের কনফারেন্স রুম বুক করে রেখেছি, সেটা না করে আমি যদি ছোট কনফারেন্স রুম বুক করে নামাজ পড়তে পারি, আমাদের উচিত সেটা চেষ্টা করার। এটা বড় কনফারেন্স রুম ধরে রাখাটা অবশ্যই আনফেয়ার ইউজ হচ্ছে অফিসের প্রপার্টির জন্য। তার চেয়ে বরং আমি যদি বাইরে গিয়ে নামাজ পড়ে আসতে পারি, স্টোর রুমে গিয়ে, এক্স্যাক্টলি ওইটা বরং বেটার। সেরকম থাকবে। আপনি যেমন সিঁড়ির একটা, ওটা যেমন আমার কখনো মাথায় আসে নাই যে সিঁড়িতে ইউজুয়ালি যায় না ওরা, কেউ ম্যাক্সিমাম লিফট যায়, তো সিঁড়ির যে রুমটা আছে বা সিঁড়ির যে জায়গাটা আছে, এটা অনেক ক্ষেত্রে হচ্ছে জাস্ট কেউ যাই না সাধারণত সিঁড়ি একদম উপরের ফ্লোরে। সবসময় দেখবেন যে সিঁড়ি শেষ হয়ে গিয়ে একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম থাকবেই ছাদে যাওয়ার আগে, ওই ফ্ল্যাট প্ল্যাটফর্মে ইজিলি 4-5 জন জামাত পড়তে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এইটা যেমন এটা কখনো আমার মাথায় আসেনি আর কি। বা ওখান থেকে সিঁড়ি মাঝে মধ্যে আমরা ইউজ করি, ফায়ার ড্রিল হলে, মানে অফিসে প্রায় বছরে একবার ফায়ার ড্রিল হয়, তখন আমরা ওই সিঁড়ি দিয়ে আমরা নামি উঠি, বা এরকম অনেকগুলো আমাদের ওইটা প্র্যাকটিস করতে হয়। এছাড়া সাধারণত কেউ সিঁড়ির দিকে খুব কম যায় আর কি, রিয়ার যায় আর কি। সো এটা আমরা একটা ভালো একটা আইডিয়া পেলাম যে আমাদের ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল কেসে কিভাবে আমরা জিনিসটাকে ডিল করবো আর কি।